সাফা, প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো প্রসঙ্গে এনসিপির প্রস্তাবনা সম্পর্কে কি জানতে পেরেছেন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। ক্ষমতা কমানো বলতে যেটি বলা হচ্ছে যে দুইবারের বেশি একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এবং যিনি দলের প্রধান অর্থাৎ যিনি সংসদ নেতা তিনি আবার প্রধানমন্ত্রীও হতে পারবেন না। এই সংক্রান্ত যে বিষয়টি, সেই বিষয়টি থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর রেফারেন্স হিসেবে বলা হচ্ছে যে দীর্ঘ সময় ধরে একক ব্যক্তির যে ক্ষমতা ধরে রাখার যে ব্যবস্থা বন্দোবস্তগুলো সংবিধানে রয়েছে, সেই জন্যই কিন্তু তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান নতুন করে লেখার কথা বলেছেন এবং নতুন সংবিধানের বিষয়ই কিন্তু তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। এর আগেও তারা যে ঐকমত্য কমিশনের কাছে তাদের যে মতামতগুলো দিয়েছেন, সেই মতামতগুলোর মধ্যে কিন্তু সেটাই আছে, যেগুলো সংবিধান সম্পর্কিত সেগুলো গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আসন্ন নির্বাচনটি গণপরিষদের মধ্য দিয়ে হওয়া দরকার, যেটি এনসিপির আরো আগে থেকে যে অবস্থান, সেই অবস্থানের কথা তারা বলছেন। আজও কিন্তু তারা এই বিষয়টি উত্থাপন করছেন। এছাড়া সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলছেন। সেক্ষেত্রে তারা বলছেন উচ্চকক্ষে আসন বরাদ্দের ক্ষেত্রে 1% ভোটের ভিত্তিতে হতে পারে। এছাড়া নিম্নকক্ষে 100 জন নারী থাকবেন। উচ্চকক্ষে দলের প্রাপ্ত আসনের 33% নির্দলীয় ব্যক্তি ও 25% নারীদের জন্য বরাদ্দ রাখার যে প্রস্তাব, সেই প্রস্তাব তারা দিচ্ছেন। একই সঙ্গে তারা একটি কাউন্সিল গঠনের কথা বলছেন, যে কাউন্সিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল নাম হবে এনসিসি। 9 সদস্যের এই কাউন্সিলের সিদ্ধান্ত হতে হবে 2/3 সদস্যদের ভোটে, এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের কথাও তারা বলেছেন। ভবিষ্যতের জন্য তাদের কাজ হবে শুধু নির্বাচন আয়োজন করা, 70 থেকে 75 দিনের বেশি তাদের মেয়াদ হওয়া যাবে না। ইসি এবং এনসিসি থাকলে আলাদা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দরকার নেই তারা বলছেন, এবং এটিও বলছেন যে দায়িত্ব নিতে পারে এক্ষেত্রে এনসিসি। আবার এনসিসির যে বিষয়গুলো, নতুন সরকারের দায়িত্ব নেওয়া পর্যন্ত এনসিসি থাকবে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করতে পারবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। এই বিষয়গুলো উঠে এসেছে। এছাড়া ডেপুটি স্পিকার একজন হওয়া উচিত এবং তা বিরোধী দল থেকে করার কথা বলা হচ্ছে। প্রার্থীর ন্যূনতম বয়স 23 বছর হওয়া উচিত তারা বলছেন, এবং একই সঙ্গে ভোটারের বয়স তারা 16 বছর চেয়েছেন। প্রাদেশিক যে সরকার ব্যবস্থার বিষয়গুলো সুপারিশে এসেছে 166 সুপারিশের মধ্যে, সেটার বিষয়েও কিন্তু তাদের দ্বিমত আছে। একই সঙ্গে যে উপজেলা এবং জেলা পর্যায়ে যে প্রশাসনিক কর্মকর্তাদের যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলোতেও কিন্তু তাদের দ্বিমত আছে। এছাড়া রাষ্ট্রভাষা বাংলার বিষয়ে কোনো আপত্তি নেই তারা বলছেন, এবং এটি হতে হবে দাপ্তরিক ভাষা, অর্থাৎ বাংলাকে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে অর্থাৎ দাপ্তরিক ল্যাঙ্গুয়েজ হিসেবে যেটি করার বিষয়ে, এই বিষয়ে তারা গুরুত্ব দিবেন এমনটিও বলেছেন। এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে কিন্তু যেটি বলা হয়েছে, সহসভাপতি ডক্টর আলী রিয়াজ তিনি বলেছেন যে দলগুলো যেই বিষয়গুলোতে একমত হয়েছেন সেগুলো কিন্তু তারা চিহ্নিত করেছেন, যে বিষয়ে দ্বিমতগুলো আছে সেই বিষয়ে তারা একটি ঐকমত্যে পৌঁছাবেন। এজন্যই কিন্তু এই মিটিং এখনো চলছে। শাওন, অনেক ধন্যবাদ সাফা আপনাকে।